নারায়ণগঞ্জের আলোচিত কলেজ ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম। এরপরই তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে তদন্ত বন্ধ করে দেয় তদন্ত সংস্থা র্যাব। এমন অভিযোগ এনে ত্বকীর বাবা জানিয়েছেন, বিচার চাইতে গিয়ে উল্টো 7 মামলার আসামি হয়েছেন তিনি। 2013 সালে 6 মার্চ দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন ত্বকী। এর একদিন পরেই বের হয় ত্বকীর এ লেভেলে পরীক্ষার ফল। পদার্থবিজ্ঞানে 300 নাম্বারের মধ্যে 297 নাম্বার পেয়েছিল ত্বকী, যা সারা দেশে সর্বোচ্চ। ছেলের এমন সাফল্য গত এক যুগে এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি মা রৌনক রেহানা। তার মা বলেন, ছেলে কত ভালো ফল করেছিল, আজ থাকলে হয়তো অনেক উপরে অবস্থান হতো, তার জীবন অন্যরকমও হতে পারত। এই সবই মনে পড়ে এখন। ছেলে হত্যার আসামিদের নাম যখন সামনে আসতে থাকে তখনই তদন্ত হঠাৎ থমকে যায়। তদন্ত বন্ধে তদবির আসতে থাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। বিষয়টি নিয়ে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, র্যাব মামলাটি খুব আন্তরিকতার সঙ্গে তদন্ত করেছিল। সে সময় যারা দায়িত্বরত ছিলেন তারা 164 ধারায় 2 জনের জবানবন্দি নেয় এবং আজমিরি ওসমানের টার্সেলের অভিযান চালায়। শেখ হাসিনা সংসদে বলেছিলেন, ওসমান পরিবারকে আমি দেখে রাখব। সে সব র্যাবের ডিজি এডিজি যারা ছিলেন তাদেরকে শেখ হাসিনা ডেকে নেন। এরপর বলেন, তদন্ত বন্ধ রাখেন। সত্যিই কি ঘটেছিল সেই সময়, র্যাবের তদন্তই বা কেন থমকে গিয়েছিল সেটি জানতে অনুসন্ধানে নেমে পাওয়া যায় বেশ কিছু নথিপত্র। র্যাবের হাতে গ্রেপ্তারের পর খুনিদের একজন সুলতান সাখাওয়াত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, আমি আজমিরি ওসমানের অফিস উইনারে ফ্যাশনে যাই বিকেলে। তারপর রাজীব ও কালাম ত্বকীকে আজমিরের রুমে নিয়ে যায়। আজমিরি ওসমান কালামকে বলেন, সব শেষ, তোরা যেখানে পারিস লাশটি ফেলে আয়। হত্যাকাণ্ডে অংশ নেয়া সন্দেহভাজন 3 জনকে গ্রেফতার এবং তদন্ত নেতৃত্ব দিয়েছিলেন র্যাব 11 এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম। আজমিরি ওসমানের টার্সেলের উইনার ফ্যাশনে অভিযানের কিছুদিন পরই বদলি করা হয় র্যাবের এই কর্মকর্তাকে। এ সম্পর্কে ত্বকীর বাবা বলেন, আজমিরি ওসমানের টার্সেলে অভিযান চালানো থেকে শুরু করে 164 ধারার জবানবন্দি সবই করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর। সে সময় শামীম ওসমান অভিযোগ করে বলেন, র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর বিএনপি করে, তাই ওসমান পরিবারের পেছনে লেগেছে। এ পর্যন্ত আদালতের কাছে 70 বার সময় চেয়ে তদন্ত শেষ করতে পারেনি র্যাব। বিষয়টি নিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুইন ফেরদৌস বলেন, শুধু র্যাব 11 নয়, আমাদের মূল অনুসন্ধান দল আন্তরিকতার সঙ্গে তাদেরকে সহযোগিতা করেছে। আশা করছি খুব দ্রুতই এটি আলোর মুখ দেখবে। অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা ত্বকীর বাবা মার। তার বাবার দাবি, দ্রুত সময়ে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমিরিকে গ্রেফতার করবে আইন শৃঙ্খলা বাহিনী।